ইলিশ মাছে ৩০ কাঁটা আর বাছতে না জানলে দাঁতে কাটা। তো বেশি কাটা বলেই বুঝি এই মাছটা খেতে এত বেশি মজা। তো যাই হোক দেখতেই পারছেন কি সুন্দর বড় সাইজের একটা ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা আজকে গরম ভাতের সাথে একদম ভাজা, ভাজা খাবো। তো ইলিশ মাছ তো গরম, গরমই খেতে মজা। আর সেই সাথে দেখুন মাছের সাইজটা কত বড় মাশাআল্লাহ। তো মাছটা কিন্তু অনেক বড়। ক্যামেরাতে এত একটা বোঝা যায় না। তো এই ইলিশ মাছটা কিন্তু ১ কেজির উপরে। আর এই ১ কেজি ইলিশ মাছের দাম মানে কেজি প্রতি মাছের দামই হচ্ছে ৳২,০০০। তো তাহলে ভাবেন এই মাছটা আমরা কিভাবে খাবো? এটা আসলে আ মধ্যবিত্তদের জন্য একটু খাওয়া কষ্টকর। আর যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য তো একদমই খাওয়া সম্ভবই না। তো যাই হোক এই মাছটা আসলে এত বেশি মজার কিন্তু কেন সবার জন্য এটা আসলে সম্ভব না, কেন এত দাম থাকে জানি না। আল্লাহই ভালো জানেন যে কার রিজিকে কি রেখেছেন। তো যাই হোক একটা মাছ এনেছে অনেকদিন পর। তো মাছটা সবাই মিলেই খাবো। এত দামের মাছ আসলে খেতে ভয় লাগে। কারণ এত দামের মাছ সবাইকে নিয়ে খাবো ঠিক আছে। মন ভরে খেতে গেলে তো ১ পিস করে খেতে হয় বড়, বড়। তো যাই হোক ছোট মাছটাও কিন্তু ছোট পিসটাও কিন্তু খেতে মজা যেহেতু মাছের অনেক ঘ্রাণ। তো দেখুন একটা মাছ কেটে নিয়েছি একটু ছোট, ছোট করেই। কারণ যেহেতু মাছটা অনেক দামি মাছ তো ভাবলাম যে এনেছে ৩ টা তো ভাবলাম ৩ দিন খাওয়া যাবে। তো যাই হোক মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর মসলা দিয়ে তারপর কিন্তু ভাজতে নিয়ে এসেছি। তো ইলিশ মাছের মধ্যে যত কম মসলা দিবেন তত কিন্তু এর যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দরভাবে পাবেন। আর যদি হলুদ মরিচ বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ওই সুন্দর একটা মাছের যে একটা এক্সট্রা ফ্লেভার সেটা কিন্তু পাবেন না। তাই সবসময় মরিচটা একদমই হালকা দিয়ে থাকি আর হলুদটাও হালকা দিয়ে থাকি। এতে করে মাছের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে। তো দেখতেই পারছেন মাছটা খুব সুন্দর করে মিডিয়াম আঁচে একদম সুন্দর মচমচে করে ভেজে নিলাম। গরম ভাতের সাথে কিন্তু এরকম মাছ ভাজা খেতেই বেশি মজা। তো এই মাছটা থেকে অনেক তেল উঠেছে। তো একে, একে সব মাছই ভেজে নেব। আমি আসলে আগে পিঠের যে পিসগুলো আছে এগুলো ভাজলাম। এখন আমি পেটের যে পিসগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি একে, একে। কারণ পেটের পিসগুলোতে ডিম আছে। আর ডিম তো বাচ্চারা খুবই পছন্দ করে। তো এই যে একে, একে সবগুলোই ভাজছি। কারণ মাছটা আসলে দেখতে একদমই ফ্রেশ ছিল, টাটকা। যেহেতু এত দাম অবশ্যই টাটকা তো হবেই। তো যাই হোক একে, একে মাছগুলোকে ভেজে নিয়ে তারপর যে তেলটা আছে সেটা কিন্তু একদম উপরে আমি ছড়িয়ে দেব লাস্ট পর্যায়ে। তো যাই হোক ছোট, ছোট অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কারণ ভালো লাগে। নিজের যে ভালো মুহূর্তগুলো আছে এগুলো শেয়ার করলে হয় কি, এগুলো আসলে এই ক্যামেরাবন্দী হয়ে থাকে। যখন ইচ্ছে আমি দেখতে পারবো এবং আমার বাচ্চারাও কিন্তু বড় হয়ে এগুলো দেখতে পারবে। এটাই হচ্ছে মেইন কথা। তো এখানে দেখুন সবগুলো মাছ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর বাকি তেলটাকেও এখানে আমি ঢেলে দিয়ে দেব। কারণ ভাতের সাথে আসলে মাছ ভাজা আর সেই সাথে এই গরম ভাতের সাথে যে তেলটা এটাও ভালো লাগে।